যে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে ইতিমধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর অল্প কয়েকদিন পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু পাবনার 5টি আসনে আসলে সরগরম হয়ে উঠেছে এবং পাবনার 5টি আসনের মধ্যে আসলে ঈশ্বরদী আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। আসলে এই আসনে কিন্তু আসলে 3জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি রয়েছেন এবং জামাত আছেন এবং স্বতন্ত্র থেকে রয়েছেন জাকারিয়া পিন্টু। আসলে আমরা দেখেছি যে জাকারিয়া পিন্টু কিন্তু এই নির্বাচনী প্রচারণায় ব্যাপক আসলে মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা তার কাছ থেকে জানবো যে আসলে এই যে আপনি তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন, আসলে মাঠে সাড়া পাচ্ছেন কেমন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ খুবই। এই যে দেখছেন আজকে উঠান বৈঠক আমার 9 নম্বর পৌর 9 নম্বর ওয়ার্ডের আমাদের মা বোনদেরকে নিয়ে, এখন যদিও শেষ হয়ে গেছে, ব্যাপক সাড়া এবং মানুষের মধ্যে একটা অন্যরকম জেদ কাজ করছে এবং যা আগামী 12 তারিখে ভোটের মধ্যে দিয়ে একটা বিপ্লব, আমি বারবার বলছি ঈশ্বরদী আটঘরিয়ায় পাবনা 4 একটা ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারিতে। বিরাট একটা অংশ পদত্যাগ, দল থেকে পদত্যাগ করে আপনাকে সমর্থন দিল প্রায় 100+ নেতা কর্মী। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা আমার জন্য অনেক কষ্টের, অনেক দুঃখের। বিষয়টা হচ্ছে কি যে জেল জুলুম নির্যাতন আন্দোলন সংগ্রাম করে তারা আজকে যে নির্যাতনের শিকার, যে উপেক্ষার শিকার হচ্ছে, সেই কষ্ট থেকে ওরা আসলে এই কাজটা করছে। আমি এটা সমর্থন করি নাই, কিন্তু ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছি এবং মেসেজ অলরেডি দিয়েছি যে আজকে এই দশা কেন হচ্ছে। আজকে হাবিবুর রহমান হাবিবের নির্যাতনে এবং তার লোকজনের নির্যাতনে কিন্তু বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। তার উদাহরণ হচ্ছে এই পদত্যাগটা। যদিও এটা আমি কাম্য করি নাই। ইনশাল্লাহ এই দল আমাদের, আমরাই থাকবো, আমরাই করব। 12 তারিখের পর হাবিবুর রহমান হাবিব বিএনপিতে থাকবে না। বক্তব্যটাও দেখলাম যে লিখিত বক্তব্যে কিন্তু মানে ওনারা অভিযোগ করেছেন যে আসলে ওনারা যারা ত্যাগী নেতা কর্মী ছিলেন তাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে এবং যারা আওয়ামী লীগের সাথে সুবিধা নিয়েছে বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে উনি আসলে এই দলটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা। হ্যাঁ, এটাই তো প্রমাণিত। ও উনাদের সঙ্গে, হাবিব ভাইয়ের সঙ্গে যারা আজকে আছে দেখেন, তারা কিন্তু এই 18টি বছর দলের সঙ্গে কোনো কর্মকাণ্ডে কোনো কিছুতেই ছিল না, সুবিধাবাদী ছিল। আর আওয়ামী লীগের থেকে পরিত্যক্ত যারা, তাদেরকে নিয়ে হাবিব ভাই কিন্তু তার আসলে বিএনপি তো এক কাতারে, এখন ওনার লোক লাগবে। উনি ওই মানে বহুজাতিক একটা বাহিনী তৈরি করছে, এটা দলের কর্মী না, উনি বহুজাতিক একটা বাহিনী তৈরি করছে। চোর গুন্ডা বদমাইশ, বাস্তান, ঠিক আছে, এই সবগুলা নিয়ে উনি একটা বাহিনী তৈরি করছে। যে কারণে দেখেন ওনারা এখন তো ভোট চাচ্ছে না, ওনারা খালি হুমকি ধুমকি, এই করব, ওই দখল করব, ওই অফিসে যাচ্ছে, ওই কোম্পানিতে যাচ্ছে, এইগুলা কাজ করছে। ওনারা 12 তারিখে ভোট চাচ্ছে না, অর্থাৎ ওনারা হচ্ছে একটা বাহিনী তৈরি করছে, দলটাকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে আবার নিয়ে গেছে। উনি 96-তে বিএনপিতে এসে উনি যখন আওয়ামী লীগ থেকে আর পুনরায় মনোনয়ন পেলেন না, উনি ওই দলটাকে ছেড়ে বিএনপিতে এসেছে। বিএনপিতে এসে দল যখন মনোনয়ন পায়নি তখন উনি টেলিভিশন মার্কায় নির্বাচন করেছে। 2001-এর নির্বাচনে উনি বিএনপির মনোনয়ন পায়নি, উনি কুড়াল মার্কা করেছে। উনি 2008-এ যখন মনোনয়ন পাননি তখন উনি সরাসরি নৌকার ভোট চেয়েছে। তা এই যে অবস্থা, আজ পর্যন্ত উনি ধানের শীষের প্রার্থী মানে প্রার্থীকে ধানের শীষের প্রতীকে ভোট দেয়নি। উনি আজকে যেভাবে মনোনয়ন পেয়েছে, এটা টোটালি দলের হাইকমান্ডকে ব্ল্যাকমেলিং করে এই প্রার্থীটা হয়েছে এবং ধানের শীষ প্রতীক নিয়েছে। অতএব এই যে বারবার উনি যেদিন থেকে এই দলে এসেছে সেদিন থেকে এই ধান খেতে আগুন লেগেছে। এই আগুন কবে নিভাইতে পারবো জানি না, তবে এইবার ইনশাল্লাহ এই আগুন নিভাই ছাড়বো ইনশাল্লাহ। যদি এই আসন থেকে আপনি নির্বাচিত হতে পারেন তাহলে সাধারণ ভোটারদের জন্য কি করবেন?
আমি বারবার বলছি, আগে আমার প্রথম প্রায়োরিটি আমাদের নারী এবং শিশুদের স্বাস্থ্যর বিষয়টা আমার কাছে আগে, দ্বিতীয় কৃষি, তৃতীয় শিক্ষা, চতুর্থ যেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই ব্রাদারগুলো বেকারত্ব, এদেরকে একটা কর্মের স্থান তৈরি করার জন্য, সেটা বেসরকারি পর্যায়ে হোক সরকারি পর্যায়ে হোক, চাকরির ব্যবস্থা করার, শিল্পায়ন গড়ে তোলা, এটা আমার লক্ষ্য। আচ্ছা, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো আসলে দুজন রয়েছে, একজন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব এবং আরেকজন রয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। আসলে এই সব মিলিয়ে কি আপনি ভাবছেন যে আসলে এর আগেও আপনি বলেছিলেন যে তিনি ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে তার সাথে নিয়ে আসলে সবকিছু পরিচালনা করছে, এই বিষয়টা যদি আসলে ফ্যাসিস্ট বলার কি বলবো, উনি তো, আমি তো বললাম তো, মানে সকল যত উৎকৃষ্ট পরিত্যক্ত সেইগুলা নিয়ে বহুজাতিক একটা গ্রুপ করছে, সেই গ্রুপ নিয়ে জনগণের ভালোবাসা আদায় করা যায় না। অতএব তার হিসাব আমার কাছে আপাতত নাই, বা মাঠে জনগণের কাছেও সে বিবেচিত আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, আমার সঙ্গে হয়তোবা আমাদের বন্ধু সংগঠন জামাতে ইসলামে দাঁড়িপাল্লার একটা প্রতিদ্বন্দ্ব হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এত সময় আমাদের সাথে যুক্ত ছিলেন পাবনার 4 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। আসলে তার কাছ থেকে জেনে নিলাম এই আসনের বর্তমান নির্বাচনের পরিবেশ পরিস্থিতি। আসলে এই ছিল আমার কাছ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য।